আসসালামু আলাইকুম। অপশরিস কিচেনে স্বাগতম। আপনাদের জন্য একটি স্পেশাল রেসিপি আজকে আমরা নিয়ে এসেছি। আজকে আমাদের কিচেনে আমরা রান্না করব ভাপা ইলিশ। হ্যাঁ, খুব মজাদার ভাপা ইলিশ। ঘরে থাকা অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা খুব সহজেই তৈরি করে নিতে পারি এই ভাপা ইলিশ। চলুন আমরা রেসিপিটি দেখে নিই। ভাপা ইলিশ রান্না করার জন্য আমরা এখানে নিয়েছি ইলিশ মাছ। এই মাছটির ওজন 800 থেকে 900 গ্রাম পরিমাণ ছিল। সেখান থেকে আমরা 4 পিস মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে রয়েছে হলুদ সরিষা 2 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ এবং 4 থেকে 5টি কাঁচামরিচ। আমরা যে মাছটি কেটে নিয়েছি সেটি একদম ফ্রেশ মাছ ছিল। ভাপা ইলিশ রান্না করার সময় আপনারা সবসময় চেষ্টা করবেন মাছ না ভেজে রান্না করার জন্য, তাতে অথেন্টিক ফ্লেভারটা পাবেন। রান্নার অন্যান্য প্রসেসে যাওয়ার আগে আমরা মাছগুলো কিছুক্ষণের জন্য হলুদ এবং লবণ দিয়ে মেখে রাখবো। ইলিশ মাছ যদি ফ্রোজেন হয় সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন হালকা একটু লবণ এবং হলুদ দিয়ে ভেজে নেয়ার। আমাদের মাছটা ফ্রেশ ছিল, যে কারণে আমরা ভেজে নেব না। আমরা মাছ হলুদ এবং লবণ দিয়ে মেখে রেখেছি। এই ফাঁকে আমরা সরিষা বেটে নেব। আপনারা চাইলে সরিষা ব্লেন্ড করে নিতে পারেন। আমরা সরিষা বাটার সময় সামান্য একটু লবণ এবং কাঁচামরিচ ব্যবহার করব। আপনারাও চেষ্টা করবেন সরিষা ব্লেন্ড অথবা বাটার সময় অল্প একটু লবণ এবং কাঁচামরিচ ব্যবহার করতে। এতে সরিষা থেকে তেতো ভাবটা আসে না। আমরা সরিষা বেটে নিয়েছি। আমরা ভাপা ইলিশে অন্য কোনো মশলা ব্যবহার করব না। আপনারা চাইলে পেঁয়াজ বাটা, রসুন বাটা বা আদা বাটা ব্যবহার করতে পারেন। আমরা ইলিশের অথেন্টিক টেস্ট বজায় রাখার জন্য এখানে অল্প একটু কাশ্মীরি হলুদ গুঁড়া এবং কাশ্মীরি মরিচ গুঁড়া ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা আপনারা একটু বুঝে দেওয়ার চেষ্টা করবেন, কারণ রান্নার সময় ইলিশ মাছ থেকে তাই তেল উঠে আসবে। এছাড়াও সরিষাতে আলাদা একটা ঝাঁজ থাকে। এদিকে আমরা কাঁচামরিচও ব্যবহার করেছি। সবকিছু মিলিয়ে আপনারা সরিষার তেলটা একটু বুঝে দেওয়ার চেষ্টা করবেন। এবার আমরা সব উপকরণগুলো ভালো করে মিক্স করে নিয়েছি এবং আস্তে আস্তে মাছের সাথে মশলা মিশিয়ে নিচ্ছি। এভাবে সুন্দর করে মাছগুলোর সাথে মশলা মেখে নেবেন। মাছগুলোকে আমরা সুন্দর করে মেখে নিয়েছি। এভাবে আমরা 20 থেকে 30 মিনিট ম্যারিনেট করে রাখবো। আমরা 20 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম মাছ ম্যারিনেট করে রাখার পর এবার যে পাত্রে আমরা রান্না করব সেই পাত্রে মাছগুলোকে একে একে সুন্দর করে বসিয়ে দেব। এর উপরে দিয়ে দিচ্ছি মশলাগুলো। আপনারা যদি ঝোল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা ঝোল দিতে পারেন। আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। রান্নার এ পর্যায়ে আপনারা লবণ একটু চেক করে নেবেন, কারণ আমরা সরিষা বাটার সময় লবণ ব্যবহার করেছিলাম, আবার মাছ যখন হলুদ এবং লবণ দিয়ে মেখে রেখেছিলাম তখনও লবণ ছিল। আমরা 5 থেকে 6টি কাঁচামরিচ মুখ হালকা একটু চিড়ে দিয়ে দিলাম। এতে করে কাঁচামরিচ থেকে ঝাল বেরোবে না, কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা তরকারির সাথে মিশে যাবে। আমরা মাছ পাত্রে সুন্দর করে রেখে দিয়েছি। এবার আমরা একে ঢেকে নেব। ভাপা ইলিশ রান্না করার জন্য আমরা এখানে একটি বড় পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। আমরা যে পাত্রে মাছ রান্না করব সেই পাত্রে 3 ভাগের 1 ভাগ পরিমাণ পানি দেব।
আমরা যে পাত্রে মাছটি রান্না করব সেই পাত্রের উপর ভারী একটা কিছু বসিয়ে দিতে হবে। এবার বড় পাত্রের উপর ঢাকনা দিয়ে লো হিটে আমরা 20 থেকে 30 মিনিট রান্না করব। 20 মিনিট পর আমরা চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। এবার আমরা দেখব তরকারিটা কেমন হয়েছে। এবার আমরা পাত্রটির ঢাকনা খুলে নেব। ওয়াও, দেখতে কত ইয়াম্মি হয়েছে। আপনারা কিভাবে বুঝবেন মাছটা রান্না হয়ে গেছে? আপনারা দেখবেন বাটির সাইড থেকে বা বাটির মাঝখানে সুন্দর তেল উঠে এসেছে। এবার আমরা সার্ভিং ডিশে খুব সুন্দর করে সার্ভ করে নেব। যেহেতু এই মাছ রান্না করা খুবই ইজি এবং খুব অল্প সময় রান্না হয়ে যায়, আপনারা যে কোনো উৎসবে বা আপনাদের বাড়ির কোনো অনুষ্ঠানে এই খাবারটি ইজিলি রান্না করতে পারেন। আপনারা এরকম মজার মজার এবং ইয়াম্মি রেসিপি পেতে আমাদের অপশরিস কিচেনে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।